মা, আপনার ছেলে আপনার কথা শুনে না? না রে বাবা, আমার কথা শুনে না। যদি আমার কথা শুনতো তাহলে কি কালকে ঝগড়া করে এই বাড়িতে চলে আসছি? বিয়ের পর থেকে বউ তো আমার ছেলে মাথাটা খাইছে। কই থেকে যে নিচু বংশ একটা মাইয়া আমার পরিবারে আইছে, আমার সংসার আইছে, আমি জীবনও ভাবিনি। দেখছো কত বড় শয়তানের ঘরের ডাইনি মেয়ে, জামাইয়ের উপর বলে মাস্টারি করে, শাশুড়ি ননদকে দেখতে পারে না। এই যে কোনো কথা, বাপ মা তো ঠিকঠাক শিক্ষা দেয় নাই। তোমার বাপ মা তো তোমার অনেক বড় শিক্ষা দিছে, ভালো শিক্ষা দিছে। কিছু বললা? না, কই কিছু বলি নাই তো। আচ্ছা তুমি বাজারে যাবো কখন? এই তো একটু পরে যাব। আচ্ছা শুনো, বাজার থেকে বেশি করে আইড় মাছ আর খাসির মাংস নিয়ে আসবা। খাসির মাংস? খাসির মাংস তো মা খেতে পারে না। পারবে না? আজকে খেতে পারবে, আজকে পারবে। মানে? আরে হয়েছে কি, আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার মা আবার খাসির মাংস খাইতে পারে, কোনো অসুবিধা হয় না। বৃহস্পতিবার মার জন্মদিন, তাই না মা? হ্যাঁ বাবা, বৃহস্পতিবার খেতে পারি, পেট ভরে খেতে পারি। এখন আবার কি আসলে দেখো না। কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বৌমা কোথায়? আচ্ছা, ভিতরেই আছে। তুমি ব্যাগ দাও, আসো। দেখছো না, ঠিকই চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৃষ্টি, যাও মার জন্য চা নাস্তা নিয়ে আসো। মা, আমি বলতেছিলাম কি, আপনার কি খিদা পাইছে? চা নাস্তা কিছু খেয়ে আসছেন? মানে আমার কোমরটা ব্যথা তো, এই ব্যথায় বারবার রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না। আপনার যদি খিদা পায় তাহলে আমি রান্নাঘরে যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। বৃষ্টি, এসব তুমি কি বলতেছো? আমার মা এতদিন পরে আমার বাসায় আসছে, তুমি নাস্তা বানানোর ভয়? তুই থাম তো। আমি তো নাস্তা পানি করেই এসেছি। বৌমার মনে হয় শরীরটা বেশি ভালো লাগছে না, এই জন্য এরকম করে বলছি। হ্যাঁ হ্যাঁ মা, আপনি ঠিকই ধরছেন। আমি বাজারে গেলাম। আয় দাঁড়াও, তোমার সাথে কথা হচ্ছে, একটু রুমে আসো।